हेलो दोस्तों, नमस्कार, आदाब, अस्सलामु आलाइकुम। उत्तम रिएक्शনের আরেকটি রিঅ্যাকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিঅ্যাকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে কলকাতার মিলন চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে বাংলাদেশের ইলিশ কিনছে না ইন্ডিয়ানরা, এ কি ঘটলো কলকাতার মিলন। বন্ধুরা, ভিডিও টাইটেল অনুসারে এটাই বুঝতে পারছি যে ভারতীয়রা বর্তমান সময় বাংলাদেশের কোনো ইলিশ কিনছে না, আর বাংলাদেশের তরফ থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছে যখন থেকে এই বাংলাদেশের যে উপদেষ্টা গভর্নমেন্ট এসেছে তখন থেকেই। তো বন্ধুরা, ভিডিওতে কি আছে, ভিডিওর তথ্য কি, সেগুলো জানতে পারবো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিঅ্যাকশন চান, আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিও লিংক আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। ওরা যদি ইলিশ মাছ এই ইন্ডিয়ায় না পাঠায়, ওরা খাবে কি? বাংলাদেশের লোকে বলছে আমাদের ইলিশ দেবে না, বাংলাদেশের লোকরে আমরা বলছি আমরা ইলিশ দেবো। কত কুইন্টাল লাগবে? এই বাংলাদেশের লোক চলে দেখেছে ইন্ডিয়ান ইলিশ, এটা এই ইন্ডিয়ান মাল এটা কোথায়? বাংলাদেশে চুষে খাবে বাংলাদেশের মানুষ। বাড়া খাচ্ছে, মাছ ব্যান করে দিয়েছেন। বাংলাদেশে চলছে না, আমাদের এলাকা খাচ্ছে না, বাংলাদেশে দিয়ে দেবে ঢুকে। বাংলাদেশে আমাদের দেশে যা ইলিশ পাওয়া যায় এই ইলিশ থেকে বাংলা ইলিশ খেতে ইচ্ছে করে না। দেখতে চেহারা দেখো, বাংলার মাছ চলবে কেন? বাংলা নাই খাবে না। আমি কলকাতার মিলন আবার একটি দারুণ ভিডিও নিয়ে এলাম। তো বন্ধুরা, এখন রয়েছি ভারতের একটি বাজারে, যে বাজারে কিনা বাংলাদেশি ইলিশ টোটালেই বয়কট করা হয়েছে। এখন এনারা কোনো বাংলাদেশি ইলিশ বিক্রি করছে না এবং যারা ক্রেতা রয়েছে তারাও বাংলাদেশি ইলিশ খেতে চাইছে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। চলছে না, চলবে না, ভালো হলে আমরা ইন্ডিয়ান মাছ খাবে। হ্যাঁ, ভালো আছে, ভালো আছে। তুমি তো রাগি, আমার পরে তুমি রেগে গেছো। দাদা, রাগের কোনো কথা না, ঠিক আছে? যখনই বাংলা কখনো করবা না। আমরা 700 গ্রাম 900 গ্রাম কিলো ওজনের ইলিশ, ঠিক আছে, 700-800 টাকা কিলো বিক্রি করি। আর বাংলার গল্প বলো, শোনে কে বলো তো? ঠিক আছে দাদা, তুমি শুনতে পারিনি আমরা, ঠিক আছে? রেগে যাও না, বাংলার কথা কখনো বলবো না। রেগে যাও না। আজকে তো তোমার মাছ শেষ হয়ে গেল। আর ইন্ডিয়ান মাছের পথে মাছ হয় নাকি দাদা? বাংলা মাছ কেউ খায় না বাংলাদেশে, ওই গরুর জন্য আর কিচ্ছু খাচ্ছে না। মোটামুটি যা আনছো মানে ফটাফট শেষ হয়ে যাচ্ছে নাকি? 5 টাকা দেয়নি। ওরা যদি ইলিশ মাছ এই ইন্ডিয়ায় না পাঠায়, ওরা খাবে কি? লঙ্কা হলো 1200 টাকা, লেওড়া খাবে কি? ওই ইলিশ মাছ ওই বাজারে ইলিশ ব্ল্যাকে মাছ দুটো বিক্রি করছে। এ বাবু, খবর জানো ওই বাজারে ব্ল্যাকে বর্দার মাল বিক্রি হচ্ছে। তাই মাল দেবে না, লাস্টে এখন যে লঙ্কা পেঁয়াজের ইয়ে হয়েছে, এখন তারা কি সব করবে? সারা কাটুয়া 2-1টা মাল 2 কুইন্টাল 4 কুইন্টাল বসিয়ে দেয়, ওই বিক্রি করে ওদের চলে। শালা কাটুয়া ভিখারি। 350 আমার মানে খাচ্ছে ভটকায়। বাংলাদেশ মাছ খায় নাকি লোকে? ইন্ডিয়ান বাজারে বাংলাদেশি মাছের নাম নিলে ওনারা রেগে যাচ্ছেন। যারা বিক্রেতা বিশেষ করে তারা খুবই রেগে যাচ্ছেন এবং ক্রেতাদের সঙ্গে কথা বলবো তারা কি ধরনের মাছ কিনতে পছন্দ করেন বা কি মাছ কিনছেন সব কিছুই আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কমেন্ট করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করে দিন। তো চলুন বন্ধুরা, আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত। 2000 টাকা কিলো, একদম রায়দিঘির মাছ। ভালো হইলো 2000 টাকা কিলো। রায়দিঘি বলতে ইন্ডিয়ান? হ্যাঁ, ইন্ডিয়ান মাছ রায়দিঘি। এই আমাকে
এর আইদিকের কোয়ালিটি জ্যান্ত মাছ ডিমনি সুপার মাছ তো এই যে নাম খানা বকখালির মাছ চলে সেদিকে ওটা 350 টাকা 400 টাকা 500 350 টাকা গেলে 350 টাকা গেলে 350 টাকা গেলে 350 টাকা গেলে এটা গেছে 80 টাকা এক পিছলি 80 টাকা দাম হয়ে যায় যে চলো ওই এক পিছলি 80 টাকা এই যে এক পিছলি 80 টাকা চলো ছাও 150 টাকা 500 টাকা গেলে 500 টাকা গেলে 500 টাকা লিবা এই যে 330 টাকা 330 কাটবো না টাকা দেবো কেটে দেবো এই যে আরে রাখ 300 টাকা 330 টাকা তিন পিছলি এই যে সারা ঠাকুরনগর বাজার 600 দিলে কেউ দেবে না এই দোকানে যাবে যে ছাড়াও দোলাইলেস একই দেবানন্দের হিন্দি ফিল্ম গুলো বাংলায় ফিরে শো বাবাই যে 350 টাকা 400 টাকা 500 টাকা রে 3.5-4 মাস মাছটা বাংলাদেশি না তো আরে না বাংলাদেশের মাছকে মধ্যে বাস করে বাংলাদেশের মাছ খাই গাও বাংলাদেশের মাছ আমি পছন্দ করি না হ্যাঁ বাংলাদেশের মাছ বিক্রি হবে না আমার ইন্ডিয়ান মাছেরই দরকার কি হ্যাঁ ইন্ডিয়ান মাছ হবে এটা গ্যারান্টি 100% হ্যাঁ এটা গায় দেবো কই এটা আছে 110 টাকা হইছে আচ্ছা ঠিক আছে তুমি খাতো কয় পিস করবো আচ্ছা ঠিক আছে 10 পিস করে দিছি দাঁড়ান দাঁড়ান কালালেশ হবে আমাদের ইন্ডিয়ান মাছ খাবে বাংলা মাছে কোনো টেস্ট নেই বাংলাদেশি মাছ বিক্রি হচ্ছে না আরে না মাথা খারাপ নাকি বাংলাদেশে মাছ আসলো বাংলাদেশে মাছ খায় না কেউ এই যে এটা ধরো না ওরা তো ব্ল্যাকে কিছু মাছ ওরে বিলাকে ফিলাকে কোনো বিলাকে নেই আমাদের ইন্ডিয়ান মাছ করে ইন্ডিয়ান মাছ খাবে ইন্ডিয়ান মাছই চলছে এটা গাড়ি দাও কত বলেন পাবে 80 টাকা আসলে বাড়ি বাড়ি তেল হবে বডি বাড়ি ডুবে যাবে তেলে নিবে চেয়ারে দেখো সেই ইলিশ হয়েছে সেই ইলিশ হয়েছে আহা 150 টাকা কিলো দাদা এটা কত করে এর 150 টাকা কিলো 150 টাকা ইলিশ মজা করছো মজা করছো কি 150 টাকা কিলো এরকম হয় নাকি 150 টাকা না ফ্রি দিচ্ছ কোনটা এগুলো 150 টাকা করে বিক্রি করছি বাংলাদেশের ইলিশ আমরা বেচবো না বলে কম দাম বাংলাদেশের লোকে বলছে আমাদের ইলিশ দেবে না বাংলাদেশের লোকরে আমরা বলছি আমরা ইলিশ দেবো কত কুইন্টাল লাগবে শাবাশ এই যে ইলিশ এই ইন্ডিয়ান ইলিশ এই বাংলাদেশ লোক চোখে দেখেছে ইন্ডিয়ান ইলিশ এটা আমার জীবনে চোখে দেখিনি আর বাংলাদেশে গর্ব ইংলিশ ইলিশ বেড়া বছরে 1.5 মাস ইলিশ পায় বড় বড় ডায়লগ নাকি ওগুলো দাদা এটা কোথার মাছ আছে দাদা ইন্ডিয়ান ইলিশ এটা কত করে বেচছেন টাকাটা ইলিশ কত করে বেচছেন এ বেশি 1.5 টাকা কিলো এটা ভিডিওর মধ্যে কিছু নেগেটিভ কথা রয়েছে যে কারণে আমি ভিডিওটি কাট করে ছাড়লাম। এরপরে সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখব। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ হয়েছে দেখতে পেলাম। ঠিক আছে, বাংলাদেশের যে ইলিশ খেতেই হবে তেমন তো কোনো কথাই নেই। আর বাংলাদেশের যে ইলিশ সেটা তাদের পার্সোনাল ব্যাপার, তারা রপ্তানি করতেও পারে নাও পারে, সেটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার। ভারত যদি এখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, ভারত যদি এখন চাল ডাল চিনি এবং যে শাকসবজিগুলো এগুলো যদি ভারত এখন বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ কি করতে পারে? তখন এটাও তো আমাদের পার্সোনাল ম্যাটার, আমাদের ভারতবর্ষের নিজস্ব ব্যাপার। এখন যদি আমাদের মার্কেটে যদি দ্রব্যমূল্যের রেট বেড়ে যায়, তাহলে ভারত সরকার তো সেগুলো রপ্তানি করা বন্ধ করে দেবে। তেমনই বলে বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছিল না ভারতের জন্য, তার কারণ শেখ হাসিনা ট্রাক ট্রাক ভরে ইলিশ ভারতে পাঠাচ্ছিল আর ফ্রিতে, কিন্তু না, টাকায়, ইন্ডিয়ান টাকায় কিনতে হচ্ছিল। ফ্রিতে হলে তো সবাই ফ্রিতেই পেত, কিন্তু বাজার থেকে কিনতে হচ্ছিল কেন? কারণ ডলার দিচ্ছিল ইন্ডিয়া, তার বিনিময়ে বাংলাদেশ ইলিশ পাঠাচ্ছিল। এখন বাংলাদেশের যদি ডলারের যদি কোনো দরকার না হয়, তাহলে
ভারতের এই বা কি দরকার বাংলাদেশের ইলিশ কেনার? আর যে সমস্ত ভারতের কিছু পাঙ্গু রয়েছে তারা বলে নাকি বাংলাদেশের ইলিশ ছাড়া খেতেই পারে না, তাদের উদ্দেশ্যে বলছি, প্রথমে দেশপ্রেমটা নিয়ে আসুন, ভারতীয় ইলিশ খান। আর ভারতীয় ইলিশের এত বদনাম করেন কেন? হ্যাঁ, নিজের দেশের সম্পদের বদনাম করতে আপনাদের লজ্জা করে না? এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম যে বাজারে ছোট বড় সব ধরনের সাইজের ইলিশ আছে, যার যে সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী ইলিশ খাবে, তাতে কি সমস্যা? ইলিশই তো খাচ্ছে। আমাদের ভারতে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায়, কিন্তু এই বাংলাদেশের ইলিশ ঢোকার পর আমাদের ভারতীয় যে সমস্ত জেলে ভাইয়েরা আছে তারা খুবই নিরাশ হয়ে পড়তো। কিন্তু যখন থেকে বাংলাদেশের এই ইলিশ আসাটা বন্ধ হয়েছে তখন থেকে কিন্তু আমাদের ভারতীয় যে সমস্ত জেলে পরিবার যারা এরকম দুর্যোগের মধ্যে নদীর ভিতর গিয়ে আমাদের জন্য ইলিশ মাছ ধরে বাজারে নিয়ে আসে, তারা আজ আপ্লুত এবং খুশি যে ভারতীয় ইলিশ প্রচুর পরিমাণে ভারতীয় মার্কেটে বিক্রি হচ্ছে এবং খুব সস্তায়। কিন্তু বাংলাদেশের সেই ইলিশ এখনো কিন্তু সেই দামই রয়ে গেছে, এখনো কিন্তু প্রচুর পরিমাণে দাম দিয়ে কিনে খেতে হচ্ছে বাংলাদেশের মানুষের। কিন্তু তবু বাংলাদেশের যে গভর্নমেন্ট তারা কেন এখন ইলিশের দাম কম করতে পারছে না? বাংলাদেশের জেলেরা বলছিল, যারা মাছ ব্যবসায়ী ইলিশ ব্যবসায়ী তারা বলছিল যে আমরা যদি রপ্তানি না করি, আমরা যদি ভারতে ইলিশ না পাঠাই, তাহলে আমরা ডলার কোথা থেকে ইনকাম করব? বাংলাদেশের জনগণ ইলিশ খেয়ে থাকবে, তারা চাল ডাল নুন তেল মশলা কাঁচা লঙ্কা এগুলো তো ভারত থেকেই যায়, এগুলো কিন্তু তারা আর খাবে না, তাদের দরকার নেই। তারা শুধু ইলিশ ভাজা, কিন্তু ভাজতে গেলেও তো তেলের দরকার, সেটাও তো ভারত থেকেই যায়। কিন্তু ও হ্যাঁ, বুঝতে পেরেছি, ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ ভেজে ভেজে খাবে, সেটাই ঠিক আছে, কোনো সমস্যা নেই, খান। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে এই ঠাকুরনগর মার্কেটে কতটা সস্তায় ইলিশ বিক্রি হচ্ছে এবং বাংলাদেশের ইলিশের নাম নিলেই এই ইলিশ বিক্রেতা থেকে শুরু করে যারা কাস্টমার তারা কিন্তু খুবই রেগে যাচ্ছেন যে বাংলাদেশের ইলিশটা কি, বাংলাদেশের ইলিশের নাম শুনতেই পারছে না। এটা কিন্তু দেশপ্রেম। ভারতীয়রা বাংলাদেশের ইলিশ বয়কট করে দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে বা কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট সেকশন লিখে জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করবো সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। আর হ্যাঁ দোস্ত, এই কলকাতার মিলন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। খুব দুর্দান্ত ভিডিও তৈরি করে, খুব দারুণ দারুণ ভিডিও তৈরি করে। আর মার্কেটের রেট কি সেটা আপনারা প্রতিনিয়ত জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে